আমরা আজকে একটা সার্কিট ডিজাইন করব, যে সার্কিটের মাধ্যমে আমরা কারশফ কারেন্ট ল কেসিএলটাকে প্রুভ করব। তো আমরা কারশফ কারেন্ট ল সম্বন্ধে যেটা জানি, যেটা হচ্ছে কোনো একটা নোডে যে পরিমাণ কারেন্ট বা চার্জ এন্টার করবে এবং সেটা এক্স্যাক্টলি সমান হবে যতটুকু কারেন্ট ওই নোড থেকে নোডে লিভ করবে তার সমান। তো এই কারশফ ল কারেন্টস ল যেটা কেসিএল যেটা প্রুভ করতে হলে আমরা প্রথমে একটা কম্পোনেন্ট সেকশন থেকে একটা ব্যাটারি নিব। মাল্টিসেলের ব্যাটারি আমরা পিক করলাম। এখান থেকে আমরা রেজিস্টার পিক করব। আমরা রেজিস্টারের রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দিব। আমি এখানে দিলাম 100, 120, ও এখানে দিলাম 110। এই রেজিস্টারের পজিশনটা একটু চেঞ্জ করে দিলাম। এখন যদি ওয়্যারগুলোর মধ্যে কানেক্ট করি, আমরা এই রেজিস্টারটা কানেক্ট করলাম, এই রেজিস্টারটা কানেক্ট করলাম। এর মধ্যে কানেক্ট করলাম এবং এই রেজিস্টার একইভাবে আমরা কানেক্ট করলাম। একটু জুম করে দেখি, সরি ডিলিট করে দিলাম। এখন দেখা যাচ্ছে আমাদের এটা তো আমার নোড বা জাংশন, এখানে যে পরিমাণ কারেন্ট এন্টার করবে এবং যে পরিমাণ কারেন্ট এই নোড থেকে লিভ করবে, দুইটার যোগফল হবে এন্টারিং কারেন্টের সমান। তো আমরা এটা দেখার জন্য আমাদের একটা ডিসি অ্যামিটার লাগবে। এই জন্য আমরা ইনস্ট্রুমেন্ট সেকশন থেকে একটি ডিসি অ্যামিটার নিব। তো ডিসি অ্যামিটার আমরা প্লেস করব আমাদের সিরিজে, আমাদের কানেক্ট করতে হবে। এই জন্য যেটা আমরা করব, আমরা এই ওয়্যারটাকে প্রথমে একটু ডিলিট করে নিব। রাইট বাটনে ক্লিক করে ডিলিট করলাম। আমরা এটাকে পজিশনে নিলাম। এরপরে আমরা অ্যামিটারটাকে সিরিজে কানেক্ট করে দিলাম। একইভাবে আমরা এই ওয়্যারটাকেও ডিলিট করে এখানে আরেকটা অ্যামিটার প্লেস করলাম। ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে দিলাম। একইভাবে যেহেতু এখানেও আমাদের কানেক্ট করতে হবে, এই ওয়্যারটাকে ডিলিট করলাম, আরেকটা অ্যামিটার এখানে প্লেস করলাম এবং অ্যামিটারটাকে আমাদের এই অ্যামিটারটাকে আমরা কানেক্ট করে দিলাম। একটু খেয়াল রাখতে হবে এখানে যে আমাদের অ্যামিটারের পজিটিভ প্রান্তটা আমাদের কারেন্ট যে দিক থেকে ফ্লো হচ্ছে, আমাদের সেই দিকের ওই দিকে করে আমাদের প্লাস আমার পজিটিভ প্রান্তটা ওই দিকে থাকতে হবে এবং নেগেটিভ প্রান্তটা অপোজিট সাইডে থাকতে হবে। তো
এরপরে আমরা আমাদের সিমুলেশন যেটা প্লে করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সোর্স কারেন্ট ছিল 0.05 অ্যাম্পিয়ার। তো এই নোডে আমরা পাচ্ছি 0.05 অ্যাম্পিয়ার এন্টারিং কারেন্ট, এবং যখন এই নোড থেকে যখন কারেন্ট লিভ করছে কারেন্ট ডিভাইডার রুলসের মাধ্যমে, তো এই প্রান্তে আসছে 0.02 এবং এই প্রান্তে হচ্ছে 0.03। দেখা যাচ্ছে 0.05 এন্টারিং কারেন্টটা ভাগ হয়ে 0.03 এবং 0.02 হচ্ছে। তো দেখা যাচ্ছে এন্টারিং কারেন্টের সমান হচ্ছে আমার লিভিং কারেন্টের যোগফলের সমান। তো এটা ছিল আমাদের কার্শফ কারেন্টস ল, এবং এই সার্কিটের মাধ্যমে আমরা কার্শফ কারেন্ট লটাকে আমরা প্রুভ করে দেখলাম।